পরীক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য থাকছে আইসিটি নৈতিক সাজেশন। আইসিটি বই অধ্যায় আছে 6টা, এমসিকিউ আসবে 25টা এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল নম্বর আছে 25, টোটাল নম্বর আছে 50। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এখানে নৈতিকে কিন্তু পরীক্ষা 4টা করে উত্তর দেওয়া থাকবে। আমি একটা করে উত্তর দিলাম, তার কারণ 4টা অপশন থেকে একটা অপশন মনে রাখা অনেক সুবিধাজনক। এই একটা অপশন তো থাকবেই, বাকি 3টা অপশনও থাকবে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে। তোমরা শুধু উত্তরের অপশনটা এখান থেকে দেখে নেবে, তাহলে কিন্তু বাকি 3টা থেকে এটাকে আলাদা করা সহজ হবে। শিল্প বিপ্লব কখন শুরু হয়? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। প্রোগ্রামিংয়ের জনক অ্যাডা লাভলেস। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক চার্লস ব্যাবেজ। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আইবিএম কোম্পানি তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইন ফ্রেম। পার্সোনাল কম্পিউটার কাজ প্রথম শুরু হয় যুক্তরাষ্ট্রে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আইবিএম মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয় 1981 সালে। স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানটির নাম অ্যাপল কম্পিউটার। টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করার পদ্ধতি ই লার্নিং। ই লার্নিংয়ের অবশ্য প্রয়োজনীয় উপাদান ইন্টারনেট। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে বলে ই সার্ভিস। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোন ধরনের রচনা? ই সেবা। দেশের চাষিরা কোন মাধ্যমে 4G তথ্য পাচ্ছে? মোবাইল SMS। MTS সেবা কোথায় পাওয়া যায়? ডাকঘরে। ই পর্চা কোন ধরনের সেবা প্রদান করে? জমিজমা সংক্রান্ত। অনলাইনে টিকিট কাটাকে বলা হয় ই টিকেটিং। কম্পিউটারের সাহায্যে পণ্য কেনাবেচার পদ্ধতিকে বলে ই কমার্স। যে কোনো পণ্য বা সেবার বাণিজ্যিক কয়টি শর্ত থাকে? 3টি। ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? 2 ধরনের। সমাজে চলাফেরা ও বিকাশের জন্য প্রয়োজন মানুষের সাথে মানুষের যোগাযোগ। ফেসবুক তৈরির মূল উদ্দেশ্য সামাজিক যোগাযোগ। ফেসবুকের ওয়েব অ্যাড্রেসের নাম www.facebook.com। ফেসবুকের সাথে টুইটারের পার্থক্য মনোভাব প্রকাশে অক্ষরের সীমাবদ্ধতা। টুইটারে ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশ করতে হয়? 140 অক্ষর। টুইটারের বার্তাকে বলা হয় টুইট। 2018 সালে বিশ্বে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা ছিল 2.7 বিলিয়ন। শুরুর দিকে কম্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্য ছিল হিসাব নিকাশ। বর্তমান সরকার কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন? 2021 সালে। 21 শতকের সম্পদ ডিজিটালাইজেশন। কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? জ্ঞান। কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। আইবিএমের পূর্ণ নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। বেতার যন্ত্রের আবিষ্কারক গুগলিয়েলমো মার্কনি। প্রথম কোন বাঙালি বিজ্ঞানী বিনা তার এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণে সফল হন? জগদীশ চন্দ্র বসু। কত সালে আরপানেটে ইলেকট্রনিক পত্রালাপের সূচনা হয়? 1971 সালে। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন গুগলিয়েলমো মার্কনি। কোন প্রোগ্রামার আরপানেটে পত্রালাপের সূচনা করেন? স্যামুয়েল টমলিনসন। স্টিভ জবস জন্মগ্রহণ করেন 1955 সালে। www এর জনক টিম বার্নার্স-লি। HTTP এর পূর্ণরূপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গ। ইলেকট্রনিক্স ব্যবস্থার প্রচলন হওয়ায় আমাদের দেশে কোনটি ঘটেছে? হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটেছে। ইলেকট্রনিক মাধ্যমে বই ক্রয় করাকে বলা হয় ই কমার্স। ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতি ই কমার্স। কোনো প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে হলে কোনটির প্রয়োজন? ওয়েবসাইট। ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? 2 ধরনের। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? 12 মে 2018। বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে স্যাটেলাইট প্রেরণ করে? 57তম। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তুমি কতবার কম্পিউটারে তথ্য বিন্যাস করবে? সপ্তাহে 1 বার। ইন্টারনেট ব্যবহার করে সহজে কোনটি আপডেট করা যায়? অপারেটিং সিস্টেম। কম্পিউটার সচল ও গতিশীল রাখতে প্রয়োজন হয় রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার। টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যায়। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন ইন্টারনেট সংযোগ। হার্ড ডিস্কে ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? ডিস্ক ক্লিনআপ। কম্পিউটার গতি বেড়ে যায় কোন ক্ষেত্রে? হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি রাখলে। ইলেকট্রনিক যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যার। কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? অপারেটিং সিস্টেম। জরুরি কিছু লেখা থাকে কোন ফাইলে? রিডমি। ডিজিটাল কপির অপর নাম সফট কপি। VLC মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি? 8টি। সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যার প্রয়োজন? অপারেটিং সিস্টেম।
ডিলিট অর্থ মুছে ফেলা। সফটওয়্যার আনইনস্টল করলে কিছু অংশ থেকে যায় কোথায়? রেজিস্ট্রি ফাইলে। রান কমান্ড চালু করতে কোনটি চাপতে হয়? উইন্ডোজ কি প্লাস আর। কোনো সফটওয়্যার সম্পূর্ণ মুছে ফেলার জন্য প্রয়োজন রান কমান্ড। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাস এর নামকরণ করেন অ্যাপক ফ্রেড কোহেন। কোনটি নিজেই নিজে প্রতিরূপ তৈরি করে? ভাইরাস। বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? বুট সেক্টর। কোনটি ক্ষতিকর সফটওয়্যার? এখানে যে প্রশ্ন আছে এরকম 4টা করে অপশন দেওয়া থাকবে, এখানে 4টা অপশনে দিয়ে দিলাম। এর মধ্যে ভিয়েনা হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার, কারণ এটা হচ্ছে একটা ভাইরাস। ভাইরাস কম্পিউটারে কোথায় অবস্থান করে? মেমোরিতে। কম্পিউটারে মেমোরি কম দেখানোর কারণ হচ্ছে ভাইরাসের সংক্রমণ। ভাইরাসও এক ধরনের সফটওয়্যার। পাসওয়ার্ড কোন কাজে ব্যবহৃত হয়? নিরাপত্তা রক্ষায়। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? ইউনিক হওয়া। @ হ্যাশ, $, % এগুলো কি? এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন। নিচের কোনটি শক্তিশালী পাসওয়ার্ড? দেখো এখানে 4টা পাসওয়ার্ড দেওয়া হলো। যেই পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিশেষ চিহ্ন, সংখ্যা, আবার ক্যারেক্টার আছে, এগুলোকে বলা হয় শক্তিশালী পাসওয়ার্ড। এগুলি তুলনামূলক সহজ পাসওয়ার্ড। ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। কিবোর্ডে সহজ অ্যালফাবেট বিন্যাস কোনটি? ASDFG। শিক্ষার্থী বন্ধুরা, কিবোর্ডে বাম হাতে এই অক্ষরগুলি দিয়ে শুরু হয়। 2 স্টেপ ভেরিফিকেশন কোথা থেকে শুরু করতে হয়? অ্যাকাউন্ট সেটিং। জিমেল থেকে পাওয়া সিকিউরিটি কোড কয়বার ব্যবহার করা যায়? সর্বোচ্চ একবার। সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ? নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া যায়। নার্কিসিজম কি? নিজেকে প্রকাশ করার সুপ্ত আকাঙ্ক্ষা। তথ্য অধিকার আইনের ফলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তথ্য অধিকার আইনের কত ধারায় 20টি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে? 7ম অধ্যায়। তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কি নামে একটি আইন চালু আছে? তথ্য অধিকার আইন 2009। বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয়? 2009 সালে। ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? হার্ডওয়্যারে। র্যাম কিসের নাম? মেমোরির। কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? র্যামের সমস্যা হলে। কোনোরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? ত্রুটিপূর্ণ আইসি। CMOS এর পূর্ণরূপ কোনটি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। বায়োসের কোন অপশন পরিবর্তন করলে সেভ না হবার কারণ কোনটি? প্রোগ্রাম ইনস্টল করতে হবে। বায়োসের পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? মনিটর। 3য় অধ্যায় আমার শিক্ষা ইন্টারনেট। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? এখানে 4টা দেওয়া থাকবে, এর মধ্যে ডিজিটাল কন্টেন্ট হচ্ছে ছবি। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দকে বলা হয় ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টকে 4 ভাগে ভাগ করা হয়। নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? দেখো মডেম একটা হার্ডওয়্যার, এটা ডিজিটাল কন্টেন্ট নয়। এটা হচ্ছে উত্তর। ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে? টেক্সট। শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট? এটা টেক্সট। অলঙ্করণ কি ধরনের কন্টেন্ট? ছবি। ইনফোগ্রাফিক্স হচ্ছে একটা ইমেজ। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট শব্দ বা অডিওর অন্তর্ভুক্ত। অ্যানিমেশন কোন ধরনের কন্টেন্ট? ডিজিটাল কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণ কোনটি? মোবাইল ফোনের কারণে। ইউটিউব কি ধরনের ওয়েবসাইট? ভিডিও শেয়ারিং সাইট। ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করাকে কি বলে? ভিডিও স্ট্রিমিং। ইবুক কি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ইবুক পড়তে হলে কোনটির প্রয়োজন? ইবুক রিডার। কিন্ডল কি? কিন্ডল হচ্ছে ইবুক রিডারের নাম। কিন্ডল কোন প্রতিষ্ঠান তৈরি করে? অ্যামাজন। Amazon.com কি? এটা একটা ওয়েবসাইট। সাধারণভাবে ইবুককে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি কোন ফরম্যাটে প্রকাশিত হয়? PDF ফরম্যাটে। কেবলমাত্র ইন্টারনেটে পড়ার জন্য ম্যাগাজিন ছাপাতে কোন ফরম্যাট ব্যবহার করা হয়? HTML। উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা যায় কোনটি? অ্যানিমেশন। স্মার্ট ইবুকে লিখিত অংশ ছাড়াও আর কি থাকে? অডিও। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বই বিশেষভাবে সহায়ক? মানুষের কণ্ঠ সংযোজিত বই। কোনটি শিক্ষার কাজে খুব সহজে ব্যবহারযোগ্য? এখানে অবশ্য 4টাই ব্যবহারযোগ্য। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য ট্যাবলেট পিসি বা ট্যাবলেট। পিসির বিকল্প হিসাবে কোন ডিভাইসটি ব্যবহার করা যায়? স্মার্টফোন। সার্চ ইঞ্জিন ব্যবহারে কোন ভাষায় দক্ষতা প্রয়োজন? ইংরেজি ভাষা। বিভিন্ন দুর্যোগপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা। আলোক শিক্ষার সাথে তুলনা করা হয় শিক্ষককে। ভবিষ্যতে সবকিছু কি দ্বারা পরিচালিত হবে? কম্পিউটার প্রোগ্রামিং। কোনটি সফটওয়্যার ও সামাজিক যোগাযোগ সাইট হিসেবে পরিচিত? ফেসবুক। দেশের দক্ষ প্রোগ্রামাররা কিসের সাহায্যে বিশ্ববিখ্যাত ইন্টেল কোম্পানিতে কাজ করছে? ফ্রিল্যান্সিং। আইসিটির সাথে সম্পর্কিত চাকুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা বাড়ছে? সেটা হচ্ছে প্রোগ্রামিং। 4র্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার যাতে ব্যবহার করা যায়।
কোন ফাইল সহজে সংরক্ষণযোগ্য? ওয়ার্ড প্রসেসর। বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি? ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরের সুবিধা আছে 16টি। লেখালেখির জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাও ওয়ার্ড প্রসেসর। হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয় MS এক্সেল। ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় সুবিধা হলো এডিটিং করা যায়। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ডেস্কটপের কোনায় যে বোতামটা থাকে তাকে বলে স্টার্ট বোতাম। নতুন ডকুমেন্ট খোলার জন্য কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+O, কাট করার জন্য কমান্ড হচ্ছে Ctrl+X, কপি করার জন্য কমান্ড হচ্ছে Ctrl+C, পেস্ট করার জন্য কমান্ড হচ্ছে Ctrl+V। ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করার জন্য সেভ বাটনে ক্লিক করতে হয়। ডকুমেন্ট সেভ করার জন্য কিবোর্ডের কমান্ড হচ্ছে Ctrl+S। ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায় ডিলিট, সেভ, ওপেন। ফন্ট বলতে বোঝায় বিভিন্ন ধরনের অক্ষর। বাংলা টাইপের জন্য ফন্ট হচ্ছে সুতন্নি MJ। ইলাস্ট্রেশন গ্রুপ থাকে ক্লিপ আর্টে। ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ইলাস্ট্রেশনে। চারদিকে বর্ডার দেওয়া, সাপোর্ট দেওয়া কিসের অংশ? পৃষ্ঠাসজ্জার। পিকচার আইকন কোন ট্যাবে থাকে? ইনসার্ট ট্যাবে। ডকুমেন্টে ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? ইনসার্ট। প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করতে হয় কোনটির মাধ্যমে? রিবনের পেজ লেআউট ট্যাবে ক্লিক করে। ওয়ার্ড 2007 এ মার্জিন আইকন কোন ট্যাবের অন্তর্গত? পেজ লেআউট। পৃষ্ঠার নাম্বার দেবার কমান্ড হচ্ছে ইনসার্ট, এরপর হেডার অথবা ফুটার। পৃষ্ঠার নাম্বার দেওয়া হয় কোন গ্রুপ থেকে? হেডার, ফুটার থেকে। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে কি বলে? ওয়ার্কশিট। সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিটের নাম হচ্ছে ভিজিক্যালক। ওয়ার্কশিটের ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি ধারণা দিয়ে দিলাম কোনগুলি গুরুত্বপূর্ণ, কোনগুলি পরীক্ষায় আসতে পারে। তবে আইসিটির MCQ কিন্তু অসংখ্য। বই খুললে তোমরা অসংখ্য MCQ দেখতে পাবে, এগুলো মনে রাখাও কঠিন। বেশিরভাগ স্টুডেন্টস আছে যারা এগুলো মনে রাখাচ্ছে বুঝতে পারে বেশি, তাদের কিন্তু MCQ অবশ্যই ভালো হবে। তো আইসিটিতে A+ পাওয়া কোনো কঠিন কাজ নয়, যেহেতু প্র্যাকটিক্যালে 25 নাম্বার আছে। সো MCQতে যদি 1 নাম্বার 2 নাম্বার কাটাও যায় তাহলে তোমাদের A+ অর্থাৎ 40 পেতে খুব বেশি সমস্যা হবে না।